আরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দাও দাও আমাকেও এক প্লেট কচুরি মানে কচুর বিরিয়ানি দাও, বড্ড খিদে পাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দাও দেখি। ও ফাটছে, অপেক্ষা করতে পারছি না গো। হ্যাঁ কাকা, আর একটুখানি দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ কাকা, দোকানে এত ভিড়, তাই একটু দেরি হচ্ছে। কিছু মনে করো না গো কাকা। ভিড় তো হবেই, তোমাদের দোকানে কত সুন্দর কচুর বিরিয়ানি পাওয়া যায়, কি স্বাদ, আর বেশ সস্তা দামেই পাওয়া যাচ্ছে, তাই তো আমরা তোমার দোকান থেকে কিনছি। ঠিকই বলেছ, ওই খোকনের দোকানের বিরিয়ানির দাম বড্ড বেশি নেয়, 120 টাকা প্লেট। এই আর খোকনের ব্যবহারও তেমন ভালো না, বড্ড বেশি অপমান করে লোককে। হ্যাঁ, থাক না কাকা, সে দাম বাড়িয়ে বিক্রি করছে করুক, তুলনা করতে হবে না। তোমার যার দোকান থেকে কিনতে ইচ্ছে করে তার দোকান থেকেই নিও। এই নাও কাকা, তোমার এক প্লেট কচু বিরিয়ানি, 50 টাকা হয়েছে তোমার। এই নাও এই নাও এই নাও, হ্যাঁ। কি হে খোকন, এত রেগে রেগে ওদের বিরিয়ানির দোকানের দিকে তাকিয়ে কি এত দেখছো শুনি? কি আবার দেখবো? হ্যাঁ, দুই বোন এসে বাজারে কচুর বিরিয়ানি বিক্রি করছে, আর আমাদের গাঁয়ের সব হা ঘরে মানে ভিখারিগুলো আমার বিরিয়ানির দোকান ছেড়ে দিয়ে ওদের দোকান থেকে শুধু বিরিয়ানি কিনে নিচ্ছে। দেখে এবারে গাড়া জ্বলে যাচ্ছে আমার। হ্যাঁ, কিন্তু তুমি বড্ড চড়া দামে বিরিয়ানি বিক্রি করো গো ভাই, তাই জন্যই তো সবাই এখন ওদের দোকানে যাচ্ছে। এই তুমি আমার দোকানের সামনে দাঁড়িয়ে ওদের হয়ে কথা বলতে এসছো? যাও 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 যাও, এখান থেকে যাও, একদম এখানে দেখো না। আমি কি দেবো না দেবো ওরা ঠিক করতে আসবে। কোথাকার গেরে বাবা, বিরিয়ানির দোকান চালাতে পারো তুমি? চত্ব সব। এই নে দিদি, তোর চা। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে রে আজকে। হ্যাঁ রে, লোকজন আমাদের কচুর বিরিয়ানি খুব ভালোবাসছে। হ্যাঁ, তা যা বলেছিস। এই কচুর বিরিয়ানির দোকান করে অন্তত কিছু উপার্জন করতে পারছি রে, নইলে তো লোকের বাড়ি বাড়ি কাজ খুঁজতে হতো। বাবা মা চলে যাওয়ার পর তুই লোকের বাড়ি কাজ করে করে ঘর সংসার চালাতিস। হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস। এই কচুর বিরিয়ানির দোকানটা করে বেশ উপকার হয়েছে আমাদের। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, কিন্তু আমার মাঝে মাঝে বড্ড ভয় হয় রে। ভয় হয়? কি নিয়ে ভয় হয় রে দিদি? কিছু কি হয়েছে? বল আমাকে। ভয় হয় খোকন কাকাকে নিয়ে। বাজারে সবার প্রথমে উনি বিরিয়ানির দোকান চালু করেছিলেন। বেশ চড়া দামে বিক্রি করতেন বিরিয়ানি, আর বেশ লাভও করতেন। কিন্তু যবে থেকে আমরা কচুর বিরিয়ানির দোকান খুলেছি আর সস্তায় বিরিয়ানি বিক্রি করছি, তখন থেকে ওনার দোকানে খরিদ্দারির চাহিদা কমে গেছে। তার জন্য উনি বেশ ক্ষিপ্ত হয়ে আছে আমাদের ওপর। এই রাগের কারণে উনি যদি আমাদের কোনো ক্ষতি করে, সেই নিয়ে আমার খুব চিন্তা হয় রে বোন। ঠিকই বলেছিস রে দিদি, তোর কথা শুনে আমারও এখন অনেক চিন্তা হচ্ছে রে। হ্যাঁ, কিন্তু এখন চিন্তা করেই বা কি হবে? যদি কপালে সেরকম কিছু লেখা থাকে তাহলে তাই হবে। আরে খোকন যে, এই সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই পলাশ, ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে গেছে। আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন, কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ রে, এই তোর থেকে একটা সাহায্যের দরকার ছিল, তাই আর কি তোর কাছে আসছিলাম। সাহায্য? তো কি ব্যাপারে সাহায্য করতে পারি বল দেখি। আসলে ব্যাপারটা হলো মানে এ বাজারে আমার বিরিয়ানির দোকানের পাশে দুই বোন তাদের কচুর বিরিয়ানির দোকান করেছে। এখন তারা সস্তায় বিরিয়ানি বিক্রি করছে বলে লোকজন আমার দোকানে আসা প্রায় বন্ধ করে দিয়েছে। আচ্ছা এই ব্যাপার, তাই এই বিষয়ে আমি কিভাবে সাহায্য করতে পারি বলতো? কিছু একটা করে কচুর দোকানটা বন্ধ করে দে না, নইলে যে আমার দোকানটা চলবে না, বুঝলি? আচ্ছা আচ্ছা, একটা বুদ্ধি আমার মাথায় আছে, যেটা দিয়ে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এ কি বুদ্ধি বল না রে, জলদি বল। শোন, আজকে রাতে যখন গাঁয়ের সব লোক ঘুমিয়ে পড়বে, আমরা চুপি চুপি গিয়ে ওই দুই বোনের কচুর বিরিয়ানির দোকানটাকে ভেঙে গুঁড়িয়ে দেব। কেমন বুদ্ধি দিলাম বলতো? বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই, তবে যা করবার খুব সাবধানে করতে হবে। কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝলি তো?
ও তুই চিন্তা করিস না, আরে আমি আছি তো, আমি সব দেখে শুনে কাজ করবো রে বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে রাতে চলে আসিস ঠিক সময় মতো। আমি তোর জন্য অপেক্ষা করবো, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইয়া রামু, এটা কি চা হয়েছে রে? একটু চিনিও দিসনি রে? আরে রামু, বলি এটা চা না, যেন মানে কোনো স্বাদই নাই, একটু চিনি নাই। ছে পুরো মুখের স্বাদটাই নষ্ট করে দিল রে। বলি তোমাদের দুজনে তো বেশ ভালোই বয়স হয়েছে, তা বলি এ বয়সে তো চিনি খেতে নাই, জানো না নাকি? তোকে আমাদের কথা এত চিন্তা করতে হবে না, বুঝলি? হ্যাঁ সেই, তুই যে আসলে কিপটে সেটা স্বীকার করে বল। হ্যাঁ আমি কিপটে, আর কিপটে হবো নাই বা কেন বলো দেখি? বাজারে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে কিপটে হওয়া ভালো, বুঝলা? এই বাজারে কথা বলতে মনে পড়লো একটা কথা। কি কথা? বলো বলো। আরে বাজারে আমাদের খোকনের বিরিয়ানির দোকানের পাশে ওই যে দুই বোন বিরিয়ানির দোকান খুলেছে, দেখেছ? কি যেন নাম, চাপা আর কুসুম। হ্যাঁ, দেখবো না আবার? আর দুই বোনের বাড়ি তো আমার বাড়ির পাশে, ওদের আমি চিনি। বড্ড সভ্য, মানে অসভ্য মেয়ে দুটো। যাই বলো, মেয়ে মানুষ হয়ে কি না বাজারে বিরিয়ানি বিক্রি করছে, তাও আবার প্রচুর বিরিয়ানি। অমন করে বলছে কেন খুড়া? মেয়ে হচ্ছে তো কি হচ্ছে, ওদের তো সংসার চালাতে হবে নাকি? তো ওদের তো বাবা মা কেউ নেই, তাই ওরা নিজেদের মতো চেষ্টা করে যা করছে করুক না, কারোর ক্ষতি তো আর করছে না, তাই না? এই চুপ কর তো, মেয়েগুলোর হয়ে তোকে অত কথা বলতে হবে না, বুঝলি? আমরাও দেখবো ওরা মেয়ে হয়ে কতদিন বিরিয়ানির দোকান চালাতে পারে। এই চলো চলো। হ্যাঁ চলো।